একেবারে জোড়া আনন্দ। একদিকে বর্ষবরণ, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। গোটা বাংলার দিকে দিকে অনুষ্ঠান হয়। বাদ যায়নি দক্ষিণ দমদম পৌরসভার 11 নম্বর ওয়ার্ড। গোটা বেদিয়াপাড়া উৎসবে মুখরিত। কচি কাচাদের নাচ থেকে শুরু করে সঙ্গীতানুষ্ঠান কি ছিল না বছরের প্রথম দিনে। দক্ষিণ দমদম পৌরসভার বেদিয়াপাড়ায় একেবারে উৎসবের মেজাজ। বড়দিন উপলক্ষে এলাকার কচি কাচাদের নিয়ে আনন্দে মেতে উঠতে দেখা গিয়েছিল সকলের কাছের মানুষ, কাজের মানুষ, স্থানীয় পুরপিতা বা পুর পরিষদ সদস্য মৃন্ময় দাসকে। তার আয়োজনে এদিন এই এলাকায় 8 থেকে 80 সকলে মেতে উঠেছিল আনন্দে। গোটা দিনটাই ব্যস্ততার মধ্যে কেটেছিল মৃন্ময় দাসের। বর্ষবরণ শেষে দলীয় কর্মীদের নিয়ে ওয়ার্ডের বিভিন্ন জায়গায় দলীয় পতাকা উত্তোলন করেন তিনি। তুলে ধরেন 1998 সালে এই দিনটি তাৎপর্য। আজকে হচ্ছে খুবই আনন্দের দিন। আমাদের চারিদিকে যেদিকেই তাকাই বাংলায় জোড়া ফুল দেখতে পাই। এর যে আনন্দের দিন আর কিছু হতে পারে না। আজকে যখন দেখি একটা ছোট বাচ্চা স্কুলে যায়, তখন ব্যাগটা, জুতোটা, হচ্ছে সোয়েটারটা স্কুলে ফ্রি, ইংলিশ মিডিয়াম সরকারি স্কুল, সরকারি হাসপাতালে হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে বড়লোকের সন্তানরাও ডাক্তারি পড়ছে, গরিব লোকের সন্তানরাও ডাক্তারি পড়ছে। আজকে যখন দেখি কৃষি ঋণ দিচ্ছে, আজকে দেখি বাংলার বাড়ি হচ্ছে, তখন চারিদিকে কলকারখানা হচ্ছে, ইনফোসিস আসছে বাংলায় ইন্ডাস্ট্রি করতে, তখন যে আমাদের আনন্দে বুক ভেসে ওঠে। আজকে যার কথা মনে পড়ে সে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সকলের নেত্রী, ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ নেত্রী। আগামী দিন প্রমাণ হবে। এখন হয়তো অনেকে ভাবছে, নিন্দে করছে, অনেকে ভাবছে তার হচ্ছে পথ চলা তার ভুল, কিন্তু আগামী দিন ভারতবর্ষের অনেক রাজ্য সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মী ভাণ্ডারকে পাথেয় করছে, তারা প্রশংসা করছে। আমাদের যে দুয়ারে সরকার প্রকল্প ভারতবর্ষের শ্রেষ্ঠ প্রকল্প হচ্ছে। আমরা কৃষিক্ষেত্রে প্রথম স্থান অধিকার করছি, মৎস্য স্থানে প্রথম স্থান অধিকার করছি, বিভিন্ন জায়গায় বাংলায় প্রথম স্থান অধিকার করছি। এবার হচ্ছে কেন্দ্রীয় সরকার বাধ্য হয়েছে প্রজাতন্ত্র দিবসে অনেক দিন বঞ্চনার পর এবারও আমরা বাংলার ট্যাবলো দেখতে পাবো। সুতরাং এবার থেকে 2025 সাল থেকে আমাদের নতুন লড়াই শুরু। আম্বেদকরকে যেভাবে অপমান করা হয়েছে, আমরা বাঙালিরা এবং সর্বধর্ম নির্বিশেষে তা বিজেপি যোগ্য জবাব পাবে। সেই জবাবের জন্যে আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি, কারণ আমরা সবাই বাঙালি, বাংলা মায়ের সন্তান। আমাদেরকেও অপমান করবে, আমাদেরকেও নির্যাতন করবে, আর যে দেশ ক্ষমতায় বসে আছে সে চুপ করে বসে থাকবো, বাঙালি হিসেবে আমরা তার তীব্র নিন্দা করছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। বুধবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা